হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে। তো সানডে স্পেশাল জানোই, কিছু না কিছু চিকেনের নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করি। তো আজকেও একটা রেসিপি বানাবো চিকেনের, সেটা আজকে প্রথম বানাবো, তাও আবার এই ওটিজিতে বানাবো। সেটা হচ্ছে তন্দুরি চিকেন। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তাও ফার্স্ট টাইম এটার মধ্যে বানাচ্ছি। তো চলো বানানো শুরু করা যাক। আমি অর্ধেক ম্যারিনেশনটা আমি 2-3 ঘন্টা হয়ে গেছে এটা করে রেখেছি, তো সবটা তোমাদের দেখাচ্ছি। এখন সেকেন্ড ম্যারিনেশন করব। তো এটা কিভাবে কি দিয়ে ম্যারিনেশন করছি তোমাদের দেখাচ্ছি। একদম ঘরোয়া মশলা দিয়ে করছি, বাইরের কোনো মশলা আমি কিনে আনিনি। তো সেই মশলাটাই দিয়ে প্রথমবার করছি, তো করে দেখি কেমন হয়েছে না হয়েছে, সেটা তো হাজবেন্ড খেয়ে রিভিউ দেবেই। আর তার সঙ্গে করব একটা গ্রিন চাটনি। তো চাটনিটা যখন করব তখন মানে তোমাদের দেখাবো। আর আগে সেকেন্ড ম্যারিনেশনটা করে দিই। আর ফার্স্ট ম্যারিনেশনটা আমি যে করে রেখেছিলাম, এটা হচ্ছে, এটার মধ্যে আদা আর রসুন পেস্ট আছে, আর আছে একটু অর্ধেকের একটু বেশি লেবু রস দিয়েছি, আর দিয়েছি নুন। তো এটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, হয়ে গেছে 2 ঘন্টার বেশি হয়ে গেছে। তো এখন চলো সেকেন্ড ম্যারিনেশনটা তোমাদের দেখাই, তার জন্য কি কি নিয়েছি। আর কমেন্ট করে জানাবে কিন্তু, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি যে কেমন হয়েছে আমার তন্দুরি চিকেন। আর এখানে না আমি আজকে সব লেগ পিস নিয়ে এসেছিলাম, তার জন্য আমি কালকে বিকালবেলা একবার জিজ্ঞাসাও করেছি যে যেই চিকেনের দোকান থেকে আমি আনি, তো যে শুধু লেগ পিস দেবে নাকি। শুধু লেগ পিস আমাদের এখানে আরেকটা দোকান আছে, ওখানে পাওয়া যায়, কিন্তু এটা না ফ্রোজেন রেখে দেয়। তাই ভাবলাম একটু ফ্রেশটা যদি পাওয়া যায় তাহলে বেশি ভালো হবে না। তো কালকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো যে হবে, পাওয়া যাবে। তো কালকে যে মোমো টোমো আনতে গেছিলাম না, তখন জিজ্ঞাসা করেছিলাম যে হবে, কিন্তু অনেকটা দাম বেশি নিয়েছে, শুধু লেগ পিস নিয়েছি না, আর আগের দিন বলেও আসতে হয়েছে। তো চলো তোমাদের সেকেন্ড ম্যারিনেশনটা দেখাই। আর এইসব জিনিস একটু শুধু লেগ পিসে হলে তো বেশি ভালো লাগে না। তো পেয়েও গেছি, চলো এবার তোমাদের ম্যারিনেশনটা দেখাই। সর্ষের তেল দিয়ে যেহেতু ম্যারিনেশন করবো, তেলটা আগে দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিলাম। এরপরে দিয়ে দেবো যে, আমি কিন্তু একদম ঘরোয়াভাবে করছি, জানি না, প্রথমবার করছি, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হবে না হবে সেটা জানিও না। তো হলুদের গুঁড়ো দিলাম, একটুখানি ধনে পাউডার, জিরা পাউডার, গরম মশলা, আর নুন যেহেতু এটার মধ্যে দেওয়া আছে, তো একটু দেখে শুনে দিতে হবে। তো নুনটা দিয়ে দিলাম, কম হলে হবে, বেশি যেন না। এই যে একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম কস্তুরি মেথি, তো সেটা দিলাম। দেবো একটু চাট মশলা, দিয়ে দিলাম। আর অনেকক্ষণ আগে জল ঝরিয়ে রেখেছিলাম, তো এই দইটা দিয়ে দেবো এখন এটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা। মশলাটা দেখতে পাচ্ছি ভালো মতন একদম মিশিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো মতন মেখে নেব, এটার মধ্যে মেখে তারপর এটার মধ্যে রেখে দেবো। থালার মধ্যে প্রথমে মেখে নিই মশলাটা দিয়ে। চিড়ে রাখার জায়গাগুলো একটুখানি ভালো করে মশলাগুলো দিয়ে দিই, যেন ভেতরে পর্যন্ত চলে যায় মশলাটা। তোমরা কমেন্ট করে জানিও এর মধ্যে আর একটু কি দিলে বা কি কম বেশি দিলে ভালো হতো, জানিও কিন্তু, ঠিক আছে।
চলো এগুলো এখন ভালো মতন হয়ে গেছে, এগুলো আমি এখন ওইটার মধ্যে ট্রান্সফার করে এটা এখন রাখবো 1-1.5 ঘন্টার মতন। তারপর আবার যখন বানাবো পুরো প্রসেসটা তখন আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো আমি এটা এখন ভালো করে আর একটুখানি ম্যারিনেশন করে রেখে দিই। এটা রেডি করে নিয়েছি, আর ফয়েল পেপারটা কালকে তোমাদের দেখিয়েছিলাম, এর জন্যই এনেছি আরও বিশেষ করে। আরও এমনিতে তাছাড়া আনারও দরকারও ছিল, কারণ হাজব্যান্ডের পরোটা দেওয়ার জন্য ওই ফয়েল পেপারটা শেষ হয়ে গেছিলো। এখানে বাটারটাও বের করে রেখেছি, তো মেল্ট হয়ে যাবে এখনই। আর এখন চিকেনগুলোর মধ্যে সাজিয়ে দিচ্ছি, তো সাজিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে সব সাজিয়ে নিয়েছি, আর এটা প্রিহিট করেও নিয়েছি আমি। এখন এটা দিয়ে দেবো, তো দিয়ে দিয়েছি। এটা এখন বন্ধ করে টাইমার সেট করে দিয়ে দিই 1 ঘন্টা। এক ঘন্টা টাইম সেট করে দিয়ে দিলাম। 10 মিনিট পরে এটা আবার উল্টে দেব। তো একবারে তোমাদের রেডি হওয়ার পর আবার দেখাচ্ছি। 10 মিনিট পর উল্টিয়ে দেবো, তারপরে আবার আধ ঘন্টা পর এরকম বাটার দিয়ে দেবো, বাটার দিয়েও আবার উল্টিয়ে দেবো। তো 1 ঘন্টার মধ্যেই থাকবে প্রসেসটা। এইটা দিতে গিয়ে আবার ওইটার ফয়েল পেপারটা আবার একটু ছিঁড়ে গেল। তো চলো আমি এটা হতে থাকুক। আর চাটনিটা তোমাদের এবার দেখে দিই। চাটনিটা গ্রিন চাটনি, যেটা এটা দিয়ে খাবো, সেটা যে বানাবো সেটা এখন করে নিই রেডি। চাটনির জন্য কী কিনেছি, ধনেপাতা নিয়েছি, জিরা অল্প একটু সামান্য একটু দিয়েছি, আর নুন দিয়েছি, চিনি দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 2 কোয়া এখানে রসুন দেখতে পাচ্ছ, আর আদা 2 টুকরো, আর দেবো দই। দই দিয়ে এটা চাটনিটা করব। তো দই দিয়ে দিয়েছি, এবার চাটনিটা করে তোমাদের দেখা। এই চাটনিটা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে দেখতে এবার তো হাজব্যান্ড খেয়েই বলবে যে চাটনিটা কেমন হয়েছে। চাটনিটা কিন্তু দারুণ একটা স্মেল বেরিয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই কেমন হচ্ছে। হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর ফয়েল পেপারটা কোনা দিয়ে যখন এটা লাগাচ্ছিলাম তখনই এটা হয়ে গেছিলো, এতবার বের করেছি না, এখান দিয়ে পুরো ফেটেই গেছে। তো কেমন হচ্ছে সেটা তো একবারে তোমাদের বের করে দেখাচ্ছি। এই আর 10 মিনিট আছে, এই যে টাইম দেখতে পাচ্ছ, আর 10 মিনিট আছে, তো বের করে তারপরে দেখাচ্ছি। 10 মিনিটে হাজব্যান্ডও চলে আসবে। একবারে প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি, গ্রিন চাটনি আর সস, আর তার সঙ্গে সঙ্গে এই যে হাজব্যান্ডও চলে এসছে। চলো খেয়ে বলো, চলো আমি নিয়ে আসছি টেবিলে। রিভিউটা তো দিতে হবে মাস্ট, কিছু বানালে তার ফলাফল তো জানা খুবই দরকার না। কোনটা খাবে সেটা আমি বলে দেবো, তোমার যেটা পছন্দ সেটা খাও। আর কেমন হয়েছে আমি প্রথমবার বানিয়েছি সেই হিসাবে বলবে, কিন্তু বেশি তারিফ করবে না। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। হ্যাঁ ভালো হয়েছে চাটনি, চাটনিটা ভালো হয়েছে। চাটনিটাও প্রথম বানালাম সত্যি। জুসি। তো আমার বানানোটা সার্থক হয়েছে। আচ্ছা ভাই, সত্যি ভালো হয়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে তোমাদের আরেকবার বলে দাও। ভালো হয়েছে। আর যদি কিছু ভালো লেগে থাকে না, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে। টাটা। আর আমি তোমাদের একটা জিনিস দেখাতে ভুলেছি, গ্রিন চাটনিটা হওয়ার পরে আমি ওর মধ্যে একটুখানি লেবুর রসও দিয়েছি, ঠিক আছে? ওইটা পরে আমি দেখাতে ভুলে গেছিলাম। তো এই হচ্ছে, উনি এখন অনেক খাওয়াতে ব্যস্ত যাবে, তো ওনাকে খেতে দিই শান্তি মতন। আর তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন বাই বাই।